এখন আমাদের কাছে ইঞ্জিন ঠিক করার জন্য অনেক সময় আছে। চুপ করো তোমরা। ওই দুটো লোক আমার প্ল্যানটা বানচাল করে দিল। বস, আপনি তো খুব শক্তিশালী। আপনি নিজে গিয়ে ট্রিটাকে কেন ধ্বংস করছেন না? আমি অ্যান্টোনিওর মতো বোকামি করতে চাই না। একবার অ্যান্টোনিও ওই ট্রিকে উপড়ে দিতে গিয়েছিল, কিন্তু ওই ট্রি ওকেই জড়িয়ে ফেলেছিল। ওই ট্রি অ্যান্টোনিওর সমস্ত ঘোস্ট পাওয়ার কিছু সময়ের জন্য কেড়ে নিয়েছিল। এখনো সাধারণ মানুষের মতোই থাকে। ও ঘোস্ট আছে, কিন্তু উইদাউট এনি পাওয়ার। এখন তো ও শুধু বেকারের জীবন কাটাচ্ছে। একটা উপায় আছে। যদি কোনো লোক নিজের ইচ্ছাতে আমাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, তাহলে আমাদের লাভ হতে পারে, কারণ ওই ট্রি মানুষদের হার্ম করে না। আর আমি এই কাজের জন্য ওদেরকেই ব্যবহার করব, যারা আমাদের প্ল্যান বানচাল করে দিয়েছে। ওহো, ক্যাপ্টেন গ্লোরিয়াস, এলিয়েন প্ল্যানেট তো আমাদের দখলই আছে। তাহলে আমরা এখানে কেন আছি? চলুন ওখানে গিয়ে আপনি রাজত্ব করুন। ওখানকার আসল সুপ্রিম লিডার হলো ওয়াল্টার। ওকে শেষ করে তবেই আমি রাজত্ব করব। ভালো হয়েছে সবাই এখানেই আছো। সুপ্রিমো ওয়াল্টার, জানা গেল আমরা সবাই এখান থেকে কবে ফিরবো? যতক্ষণ না আমরা ক্লডিয়াসকে শেষ করার কোনো উপায় না বার করে নিই। এটা তো আমাদের ভাগ্য ভালো যে আমাদের কাছে ট্রি অফ এনার্জি আছে, যা আমাদের ক্লডিয়াসের হাত থেকে বাঁচিয়ে রাখে। ক্লডিয়াস বা ওর সাথীরা যদি এর কাছে আসে, তাহলে ওদের সব পাওয়ার শেষ হয়ে যাবে। বন্ধু চিংগাম স্যার বলেছিল যে রোমানিয়া ভিলেজে ভূত থাকে। চলো গিয়ে দেখি যে ভূত দেখতে কেমন হয়। ভাইটি আচ্ছা আচ্ছা আচ্ছা, ভূত! আয়া মা, ভূত! আরে! সাবধানে সাবধানে ভাইটি! ভাই রে, রোমানিয়া ভিলেজে ভূত আছে। রোমানিয়া ভিলেজে ভূত আছে ভাইটি। আরে ভয় পেও না, ভয় পেও না।
সুপ্রিম ওয়াল্টার, মানুষেরা এদিকে আসছে। তাহলে চলো গিয়ে ওদের আটকে দি। ওদের আটকিও না, ওদের এখানে আসতে দাও, দেখাই যাক না ওরা কারা। ওদের আটকানো দরকার সুপ্রিম ওয়াল্টার, ওরা ক্লোডিয়াসের লোকও হতে পারে। ক্লোডিয়াসের লোকেরা আমার মা বাবাকে এলিয়ান প্ল্যান্টে বন্দি করে রেখেছে। আমরা ওদেরকে ছাড়বো না। এলিনোর ঠিক কথাই বলেছে। হতেই পারে ওরা ক্লডিয়াসেরই সঙ্গী সাথী। আগে দেখে নি ওরা সত্যি ক্লডিয়াসের লোক নাকি। কেউ ওদের কিচ্ছু করবে না যতক্ষণ না আমি কিছু বলছি। এভরিওয়ান চেঞ্জ। আরে এত ঘর বাড়ি, বাহ! আরে পৌঁছে গেছি রোমানিয়া। আম্মা হ্যালো, গুড মর্নিং এভরিবডি। ওপরে হাই। গুড মর্নিং, গুড মর্নিং। বলুন হঠাৎ কি মনে করে? আম্মা আমাদের কেউ বলেছিল যে এখানে ভূত থাকে, আমরা তাদেরকে দেখতে এসেছি। ভূত? আরে না 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 না, এখানে কোনো ভূত টুত বলে কিছু নেই। আমরা তো হলাম ফার্মার, এমনি লোকেরা গুজব ছড়িয়ে দিয়েছে। আরে আমিও তো সেটাই বলছি, ভূত টুত বলে কিছুই হয় না। হ্যাঁ, এই কথাটা সত্যি যে ভূত টুত বলে কিছু হয় না। আমরা তো এখানে অনেক দিন ধরে বসবাস করছি। আরে ওই বাচ্চাটা ভেতরে কিভাবে ঢুকে গেল? আপনারা কারা, কোথা থেকে আসছেন? ও হলো মোটু, আর আমি হলাম পাতলু, আর এ মনে হচ্ছে ওই বাচ্চাটা আমাকে কিছু বলতে চাইছে। মনে হয় ওই বাচ্চাটা আমার সঙ্গে লুকোচুরি খেলতে চাইছে। চলে চলে গেছে। কোথায় 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 গেল বাচ্চাটা? কে আছে? না, কেউ না। হ্যালো সোনা, কোথায় আছো? সোনা, সোনা বাবা। তোমাকে ক্লডিয়াস পাঠিয়েছে তাই তো? বলো ক্লডিয়াস কোথায় আছে? ক্লডিয়াস? আরে কে এই ক্লডিয়াস? আমি চিনি না কাউকে, চিনি না। চেনো না? হ্যাঁ। এখনই দেখাচ্ছি আমি। আরে সোনা, করছোটা কি তুমি? বাঁচাও রে! আরে না না না, মনে হয় এখানে সত্যিতেই ভূত আছে। আমি কাউকে বলবো না যে আমি একটা বাচ্চার হাতে মার খেয়ে এসেছি। সবাই আমাকে নিয়ে মজা করবে। আমার ভাই, আমার বন্ধু এই মোটুর আবার কি হয়ে গেল? এ খোলাতে খোলাতে কেন হাঁটছে ভাইটি? আমার ভাই, আমার বন্ধু মোটু, কি হয়েছে এটা কি বলো? কিছুই হয়নি তো? ওরে বাবা, কিছু হয়নি? তার মানে কিছু তো একটা হয়েছে। তুমি ভেতরে গিয়েছিলে, তারপর কি হলো বলো? আমি বলে দিচ্ছি এই বাড়ির ভেতরে কি হয়েছে। চলো
আইয়া মা, মোটু হয়তো কোনো মিষ্টি খেয়ে এসেছে, তাই জন্য বলতে চাইছে না। পেটটা বেশি ভরে গেছে হয়তো, আর তাই ঠিকভাবে হাঁটতেও পারছে